আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এগুলো আপনাদের জন্য খুবই অত্যন্ত জরুরি এবং খুবই দরকারি। প্রিয় দর্শক, অনেকেই আছে যে গড় থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আপনার টাকা পয়সা হারিয়ে যায়। তো এই বিষয়টাকে আমি স্পষ্ট করতে আসছি। তো প্রিয় দর্শক, কথা হলো আসলে অনেক সময় আপনার ঘর থেকে টাকা পয়সা হারায় যায়, মানে রাখছেন হঠাৎ করে উধাও হয়ে গেছে, মানে এখানে চুরের কোনো সম্ভাবনাই নাই বা চুরির কোনো সম্ভাবনাই কোনোভাবেই নাই। তো এই টাকা কোথায় গেল? তো প্রিয় দর্শক, এই টাকাগুলো সাধারণত যে সবচেয়ে বড় কারণটা হয়ে দাঁড়ায় সেটা হলো আপনার চালান জিন। তো চালান জিনও থাকে এবং তান্ত্রিক চালান করেও থাকে। একটা হয়েছে যে আপনার তান্ত্রিক জিন, আরেকটা হয়েছে তান্ত্রিক মানুষ। তো তান্ত্রিক মানুষ জিনকে চালান করে, আর তান্ত্রিক মানুষের চাইতে তান্ত্রিক জিন অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল। তো সেই সুবাদে আপনার ঘর থেকে টাকা, স্বর্ণ অলংকার, আরও বিভিন্ন কিছু হঠাৎ করে যদি উধাও হয়ে যায়, এবং অনেকেই আছে যে হঠাৎ করে এরকম হয়ে যায়, প্রায় সময় এরকম হয়, এরকম ভুক্তভোগী অনেকেই। তো সেই ভাইদের জন্য আজকে কিভাবে এগুলো থেকে হেফাজতে থাকবেন এবং কিভাবে নিজের ধন সম্পদকে হেফাজতে রাখবেন, সেই আমলগুলো আজকে আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এগুলো করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আপনার পছন্দ মতো একজন মুদাব্বির, যিনি সম্পূর্ণ কোরআনের ভিত্তিতে কোরআনের নিয়ম অনুযায়ী কাজ করে, মানে সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহর ভিত্তিতে কাজ করে। তো এরকম একজন আলেম অথবা একজন মুদাব্বিরের কাছে যাইবেন। যাওয়ার পরে আপনার যে কাজটা, আপনি আপনার বিষয়গুলো সুন্দর করে খোলাসা করে বলবেন যে হুজুর, আমার এই অবস্থা, ঘর থেকে টাকা পয়সা হারায়া যায়, এই তখন আপনার এই বিষয়টাকে ওনার মুআক্কেল উনার আয়ত্তে যে জিনগুলো থাকে, ওনার আয়ত্তে জিনগুলোর মাধ্যমে উনি একটা পরীক্ষা করবে যে আসলে টাকাগুলো কে নেই, টাকাগুলো যায় কই, এবং টাকাগুলো কি ধরনের জিনে নেই, টাকাগুলো আপনার কেন নেই, সব কিছু বিস্তারিত জানা যাবে। তাহলে প্রথমে আপনাকে একটা পরীক্ষা করাতে হবে। তো যিনি চিকিৎসা করবে, চিকিৎসকই পরীক্ষা করবে। যদি এটা চালান জিনের সমস্যার কারণে এরকম হয়ে থাকে, তাহলে আপনার একটা চিকিৎসা করতে হবে, অর্থাৎ চালান নষ্ট করতে হবে। চালান নষ্ট করে, এটা কি ধরনের চালান? অনেক সময় হয় কি, তান্ত্রিক জিন। বিষয়টা হচ্ছে অনেক সময় আপনার তান্ত্রিক জিন হয়, মানে যারা নিজেরাই জাদুকর, জাদুর মাধ্যমে তারা বিভিন্ন ক্ষয়ক্ষতি করে মানুষের। এবং তান্ত্রিক মানুষ হয় যারা জিনের মাধ্যমে চালান করে বিভিন্ন বড় বড় ক্ষতি করে ফেলে। তো সব কিছু থেকে বাঁচার জন্য আপনাকে এই আমলগুলো করতে হবে। তো প্রিয় দর্শক, 1 নম্বরে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল হারাম বেছে খাইতে হবে আপনাকে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, সকালে ঘুমানোর আগে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আপনার নামাজ শেষ করে, ফজরের নামাজ শেষ করে, অর্থাৎ আপনি যখন অফিসেও যেতে পারেন অথবা বাহিরে যান, তখন আয়াতুল কুরসিটা আপনি 3 বার পড়বেন এবং 3 বার পড়ে জোরে জোরে এরকমভাবে থাপা দিবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাকে আপনি তিনবার পড়বেন এবং প্রত্যেকবার পড়ে তিনটা করে থাপা দিবেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এভাবে দিবেন সকালে। এরপরে আপনাকে দিতে হবে এই থাপার আওয়াজটা যেই পর্যন্ত যাবে সেই পর্যন্ত কোনো চোর হোক বা কোনো জিন হোক, যেই হোক না কেন, তার কলিজা কাঁপবে আপনার কোনো বস্তুকে ধরলে। কারণ আপনি যখন আয়াতুল কুরসি পড়ে যখন আপনি বাসা থেকে বের হবেন, আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাআলা আপনার রক্ষণাবেক্ষণের জন্য, আল্লাহ তাআলা আপনার হেফাজতের জন্য আপনার পিছনে 70 জন ফেরেশতাকে নিযুক্ত করে দেয় এবং আপনার মালামাল হেফাজতের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে নিযুক্ত করে রাখেন। প্রিয় দর্শক, রাত্রে যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর আগ দিয়ে যখন আপনি ওযু করে শুয়ে পড়বেন, তখন আয়াতুল কুরসি পড়বেন 3 বার। আয়াতুল কুরসি 3 বার পড়বেন এবং একই নিয়মে 3টা থাপা দিবেন, 3 বার করে থাপা দিবেন একবার পরে। তো এরকমভাবে আপনি এই আমলটা 41 দিন পর্যন্ত করবেন। 41 দিন পর্যন্ত এই আমলটা করবেন এবং পাশাপাশি যে কাজগুলো করতে হবে আপনাকে, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে আমি একটা লিঙ্ক দিব, 33 আয়াতের একটা লিঙ্ক দিব। তো সেই 33 আয়াতগুলো সকাল সন্ধ্যায়, ভালো করে সকাল সন্ধ্যায় আপনি শুনবেন এবং জুড়ে আওয়াজ দিয়ে রাখবেন এবং যেই ঘরে টাকা পয়সা স্বর্ণ অলংকার রাখেন ওই ঘরের মধ্যে এটা ছাইরা রাখবেন। তো আল্লাহ চাহিতো ইনশাআল্লাহ, আল্লাহ চাহিতো, আল্লাহ হেফাজত যদি করে তাহলে এখানে আল্লাহ যদি হেফাজত করে তাহলে কারো কোনো ক্ষমতা নেই। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আল্লাহ যদি কারো ভালো চায়, যদি কারো মঙ্গল চায়, যদি কারো আল্লাহ তাআলা ভালো চায়, পৃথিবীর সমগ্র পৃথিবী সবাই যদি একসাথে হয়েও তার বিরোধিতা করে, তার একটা পশম এদিক থেকে ওদিকে নিতে পারবে না ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি কারো ক্ষতি করে বসেন এবং যদি কারো ক্ষতি করতে চাই তাহলে দুনিয়ার কেউ তাকে ফেরানোর ক্ষমতা নাই। সুতরাং আল্লাহর উপর আপনাকে দৃঢ় বিশ্বাস এবং ইয়াকিন রাখতে হবে এবং এই আমলগুলো প্রতিনিয়ত করতে হবে। তো আয়াতুল কুরসির এই আমলটা আপনাকে 41 দিন পর্যন্ত লাগাতার করতে হবে। এরপরে আপনাকে ওই যে লিঙ্কটা দিচ্ছি আমি আপনার প্রথম কমেন্টে, তো 33 আয়াত মঞ্জিল, তো এগুলো আপনি সকাল সন্ধ্যা আপনি রাত্রে, এবং রাত্রে যদি আপনি অফিসে থাকেন সন্ধ্যার সময়, তাহলে রাত্রে বাসায় ফিরা তখন আপনি এই আমলগুলো করবেন এবং সুন্দরভাবে ইনশাআল্লাহ আমলগুলো করবেন। জি, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।